আসসালামু আলাইকুম। শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্যাকেট মশলায় ঝটপট চিকেন বিরিয়ানির রেসিপিটা দেখার জন্য। সবসময় দম বিরিয়ানির অত ঝামেলায় না গিয়ে আমি তো বাসায় হুটহাট একই পাত্রে সহজ চিকেন বিরিয়ানিটা করে ফেলি। আশা করি চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি। চিনি গুঁড়ো পোলাও চাউল ব্যবহার করছি এখানে 500 গ্রাম। চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা বেশ ঝরঝরে হয়। আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি চালটাকে ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চালগুলোকে পানি ঝরার জন্য আমি এক সাইডে রেখে দিব। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এখানে 1 কেজি চিকেন রেগুলার কাট করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি হাফ কাপ টক দই অল্প পানি মিশিয়ে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেরেস্তার মতো ভাজবো না, অল্প কালার আসলেই আমি মশলাগুলোকে দিয়ে দিব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পেঁয়াজের কালার চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত গন্ধটা না গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা চিকেনটা। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি প্যাকেটের পুরো মশলাটা। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি মাংসের সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে পানি ছাড়াই 15 মিনিটের মতো কষিয়ে নেব। ঢেকে দিয়েছিলাম, অনেকটাই পানি বের হয়ে আসছে। এখন আমি নেড়েচেড়ে কিছুটা পানি শুকিয়ে নিব। পানিটা বেশ শুকিয়ে গিয়েছে। এখন আমি চাল দিয়ে দিব। চালগুলোকে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই বিরিয়ানির ক্ষেত্রে চালগুলোকে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। চালগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। 2 কাপ চালের জন্য সাধারণত 4 কাপ পানির প্রয়োজন হয়। তবে যেহেতু মাংসেতে কিছুটা পানি ছিল, সেটা বুঝে আমি এখানে 1 কাপ পানি কম দিচ্ছি। পানিটা আমার দেয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি।
এখন আমি পোলাওয়ের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম লো হিটে রান্না করছি 10 মিনিট। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। ঘিটা আমি সব দিকেই ছড়িয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখানে কেওড়া জলও ব্যবহার করতে পারেন। আমি আজকে এখানে কেওড়া জল ব্যবহার করি নাই। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। একদম লো হিটে রান্না করব 10 মিনিট। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি চারদিক থেকে ভালোভাবে উল্টিয়ে দিব। চালটা যেন ভালোভাবে সেদ্ধ হয়। এখন 5 মিনিটের জন্য দমে রাখব। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন শুধু পরিবেশনের পালা। যদিও এটা কোনো ট্রেডিশনাল রেসিপি না, তারপরেও এইভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে প্যাকেট মশলায় এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও বলছি, আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আল্লাহ হাফেজ।